সামনেই ভারতের মহারাষ্ট্রের নির্বাচন। তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধু দুর্গে নবনির্মিত শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার। ছত্রপতি শিবাজির মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। উদ্ধব ঠাকরে বলেছেন, আমরা এখন জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়। মাত্র ৮ দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটি উন্মোচন করেছিলেন, সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রে রাজনৈতিক কোন্দল। শুক্রবার প্রধানমন্ত্রী মোদী নিজে শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন, তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে। বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোণঠাসা করছে। এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সবকিছুর মাস্টার মাইন্ড। গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানেন, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টির সমাধান হবে? এই প্রশ্নও তুলেছেন তিনি। সঞ্জয় রাউত আরও বলেন, মাত্র ৭ মাসের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ল, তাই আমাদের কি চুপ থাকা উচিত? আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি। রাউত বলেন, দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের খলনায়ক। ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমভি এর প্রতিবাদে প্রতিক্রিয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনো ছত্রপতি শিবাজি মহারাজকে সম্মান করেননি। লালকেল্লা থেকে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি শিবাজি মহারাজের কথা উল্লেখ করেননি। পণ্ডিত নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে ছত্রপতি মহারাজকেও অপমান করেছেন। কংগ্রেস এবং মহাবিকাশ আঘাড়ি তার জন্য ক্ষমা চাইবে। মূর্তি ভেঙে পড়ায় মোদী বলেছেন, ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয়, তিনি শুধু রাজা নন, তিনি আমাদের ঈশ্বর। আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন, তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি। তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি।